আজ থেকে প্রায় ধরুন 500 বছর আগের কথা। কান্দির জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ, তার ছোট ভাই রাধা গোবিন্দ সিংহ। কিন্তু রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তানাদি ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল, যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। আবার সেই প্রাণকৃষ্ণ সিংহের একটি পুত্র সন্তান ছিল, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। ছোটবেলায় দাদু গঙ্গা গোবিন্দ সিংহ কৃষ্ণচন্দ্র সিংহকে আদর করে লালা বলে ডাকতেন বলেই পরবর্তীকালে তিনি বৈষ্ণব জগতে লালাবাবু নামে পরিচিত হয়েছিলেন। প্রথম নাম দুটো কি বললাম? গঙ্গা গোবিন্দ সিংহ, রাধা গোবিন্দ সিংহ। লালাবাবুর বাড়ি দর্শন করেছেন কখনো? এই কান্দিতে, মুর্শিদাবাদে। যদি কখনো যান একটু দর্শন করে আসবেন, তাহলে আনন্দ পাবেন। যদিও লালাবাবুর পরবর্তীকালে যে মন্দির সেটা বৃন্দাবনে। লালাবাবুর মন্দিরের পাশে আছে জগৎ শেঠের বাড়ি, আর তার ঠিক সম্মুখে রয়েছে সোনার তাল গাছ। যারা বৃন্দাবনে গেছেন মানচিত্রটা এঁকে রাখুন, যারা যাননি তারা দর্শন করে আসবেন। দেখবেন দর্শন করলে কি হয়, এই যে বিষয়গুলো আমরা আলোচনা করি, যখনই আপনার দর্শন করা থাকবে আপনার হৃদয়ে আরো আনন্দ লাগবে। হয় এটা তো আমি দেখে এসেছিলাম। দর্শনে আনন্দ আছে, কারণ চোখ যেটা করে সেটা কান করে না, কান যেটা করে সেটা মুখ করে না। দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা যেমন কাজ আছে। মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যাচ্ছে সবাই হরিনাম শুনতে পাচ্ছে, কিন্তু সেটা কি শোনা হবে? এখানে যারা এসে বসবে তারা দর্শন করবে, চোখেও দেখবে, কানেও শুনবে, তাতে কি হবে? অনুভূতি হবে। আর অনুভূতি যখন আসবে, এর মধ্যেও চালাবো। কি বললাম? অনুভূতি যখন আসবে তখন দেখবেন অনুরাগ আসবে, আর অনুরাগ যখন আসবে তখন ভগবানের প্রেমের বশবর্তী হবে। তা গঙ্গা গোবিন্দ সিংহের কোন সন্তানাদি ছিল না, এই রাধা গোবিন্দ সিংহের কোন সন্তানাদি ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল, যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। আর সেই প্রাণকৃষ্ণ সিংহের একটি পুত্র সন্তান ছিল, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। তার ডাক নাম ছিল লালা। মানুষ দেখবেন তিন ধরনের অহংকার প্রকাশ করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এই জগৎ মাঝে আমরা অনেকেই তিন ধরনের অহংকার প্রকাশ করি। কি কি? একটা হলো রূপের অহংকার, একটা হলো বিদ্যার অহংকার, আর একটা হলো অর্থের অহংকার। বলে রূপের অহংকারটা কেমন? একটু বুঝিয়ে দেই। মায়েদের মধ্যে একটু বেশি থাকে। কোন মা যদি দেখতে সুন্দরী হয়, অর্থাৎ গায়ের রং যদি পরিষ্কার হয়, পাশ থেকে যদি একজন কুৎসিত মা হেঁটে যান, কেমন যেন দেখতে কালো, মানে এটা তো রূপের অহংকার। মাথায় রাখবে, চলে যাবার পরে সুন্দর বা সুন্দরীর জন্য পৃথিবীতে কোনো আলাদা জায়গা তৈরি হয় নাই। চলে যাওয়ার পরে ওই সুন্দরীকেও যেখানে যেতে হবে, যে কুৎসিত মানুষ তাকেও সেখানে যেতে হবে। দুজনার চিতায় যখন আগুন জ্বলবে, চিতার থেকে দুহাতে করে ছাই তুলে নিয়ে আসবেন। দেখবেন তো তার মধ্যে কোনো তফাৎ আছে কিনা। তাহলে রূপের অহংকারটা কতদিন? যতদিন আমাদের চোখটা খোলা আছে। ভগবান তোমায় গঠন করে পাঠিয়েছেন, এই অহংকার তোমার সাজে না। আমরা প্রতিনিয়ত রূপের অহংকার করে বেড়াই। আর একটা হচ্ছে বিদ্যার অহংকার। দেখবেন যারা পণ্ডিত বিদ্বান, তারা মূর্খ ব্যক্তিকে দেখলেই অবজ্ঞা করতে শুরু করে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্কুল টিচার, যারা সমাজে বড় বড় ডিগ্রিধারী মানুষ, তারা মূর্খ ব্যক্তিকে অবজ্ঞা করে। কিন্তু আমার গুরুদেব একটা কথা বলেন, জগতে কাউকে ছোট করে দেখতে নাই,
কারণ কলমের খোঁচায় কখনো মাঠে ধান চাষ হয় না রে বাবা। এই জগৎ মাঝে যারা চাকরিজীবী মানুষ, রাতে যখন অন্নটা গ্রহণ করতে যায়, সেটা কলমের খোঁচায় তৈরি হয় না। ওটা মেহনতি চাষি সারাদিন রোদে জলে পড়ে ফসলটা ফলিয়েছে, তাই তোমার মুখে এক গ্লাস অন্ন উঠেছে। তা তুমি কাকে ছোট করছো? কীর্তন তো শুনবেন, এগুলো শোনার প্রয়োজন সবার আগে। যে ঘরে তুমি বাস করছো, ইঞ্জিনিয়ার হয়তো বলে দেবে এইভাবে এইভাবে করবে, ইঞ্জিনিয়ার মাথায় করে একটা ইটও বইবে না। বইবে কে? যে রাজমিস্ত্রি জীবনে হয়তো স্কুলেই যেতে পারেনি। তাহলে তোমার ঘরও তৈরি করলো মূর্খ ব্যক্তি, তোমার খাবারের জোগানও দিল মূর্খ ব্যক্তি। তাহলে তুমি কাকে ছোট করছো সমাজে? আর একটা অহংকার মারাত্মক, সেটা হচ্ছে অর্থ। একজন কোটিপতি বাড়িতে একজন কাঙাল প্রবেশ করতে গেলে 10 বার চিন্তা করে যাব, যদি কিছু বলে। কিন্তু দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা, কাল সে ফকির, এটাই তো উদাহরণ। আজকে তুমি রাজ সিংহাসনে বসে আছো, কালকে যখন তোমার চোখটা বন্ধ হয়ে যাবে, দেখবেন সিংহাসনের মালিক আরেকজন হয়ে বসে আছে। যেমন আছে কবি বিজয় সরকারের গান, এই পৃথিবী তেমনি ঠিকই রবে রবে গো, স্বাধীন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যেমন আছে এই পৃথিবী তেমনি ঠিকই রবে রবে গো, এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। অন্যান্য সময় আত্মীয় স্বজন পুত্র পরিজন সকলকেই কাজে লাগে, কিন্তু চলে যাওয়ার সময় শুধু যার যারে ডাকে তারে তারে পার হয়ে যেতে হয়। তার কিসের অহংকার করছো? দাদু গঙ্গা গোবিন্দ সিংহ মারা গেলে সমস্ত ঐশ্বর্য আর জমিদারির ভার গ্রহণ করলেন লালাবাবুর পিতা প্রাণকৃষ্ণ সিংহ। কিন্তু তার ভীষণ অহংকার ছিল। আর মাথায় রাখবেন, অর্থের অহংকার জ্ঞানে হোক অজ্ঞানে হোক কখন যে কাজ করে যাবে আপনি বুঝতে পারবেন। মানুষকে মানুষ বলে ভাবতেন না। লালাবাবুর পিতা প্রাণকৃষ্ণ সিংহ মানুষকে মানুষ বলে ভাবতেন না। একদিন 12 বছর বয়সের লালা তাদের কাছারির বারান্দায় বসে আছেন। এমন সময় বহির দরজায়, জমিদার তো আগেকার দিনের জমিদারদের দ্বার রক্ষা করবার জন্য দুপাশে দুজন দারোয়ান থাকতো, হাতে তরোয়াল নিয়ে। দেখেছেন না আপনারা? এখনো থাকে বড়লোক বাড়িতে, তবে এখন দারোয়ানের থেকে বেশি থাকে কুকুর। একটু শহর অঞ্চলে যাবেন, দেখবেন আপনি যদি প্রবেশ করেন, কুকুরের ডাকেই আপনার ভিক্ষা নেওয়া মাথায় উঠে যাবে। তখন বলবে আমার ভিক্ষার দরকার নেই, তো কুকুর ছাড়ে না। তা শহরের কালচার এখন গ্রামেও গায়ে লেগে গেছে। বড় ওদের থেকে সব শিখে ফেলেছে সবাই। বহির দরজায় একজন কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ এসে দাঁড়িয়েছেন। বলে কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ মানে একজন ব্রাহ্মণ পিতা তার মেয়ের বিবাহের জন্য জমিদারের কাছে কিছু অর্থ সাহায্য চাইতে এসেছে।
কিন্তু এই দ্বারে যে দাঁড়িয়ে দ্বার রক্ষা করছেন কিছুতেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। বারবার ভিতরে প্রবেশ করতে চাইছেন, বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে। তখন ওই 12 বছর বয়সের ছোট্ট লালা চিৎকার করে বলে উঠল, প্রহরী, প্রহরী, উনি কে গো? আমি তখন থেকে দেখছি উনি বারবার ভিতরে প্রবেশ করতে চাইছেন, কিন্তু তুমি কিছুতেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছ না, উনি কে? তখন ওই অসহায় বাবা আপনাদের এদিকে আসে মেয়ের বিবাহের জন্য সাহায্য চাইতে, কোনোদিন ফিরিয়ে দেবেন না। মেয়ের বিবাহ আর কালী পূজা আর হরিনাম মহাযজ্ঞের জন্য যদি কেউ ভিক্ষা চাইতে আসে, অনেকে আমরা চিন্তা করি ও নিজে নিয়ে খাবে, কাজটা করবে না। আপনার দেখার দরকার নেই, সে যখন বলেছে আপনি ওই ভেবেই দানটা করবেন, তাতে আপনার মঙ্গল হবে। সে যদি বিচারিতা করে তার ফল সে ভোগ করবে। সে কি করলো আপনার দেখার দরকার নেই, আপনি আপনার কর্মটা করবেন। অসহায় বাবা হাত দুটো জোর করে বলছেন, আপনারা খুব মন দিয়ে শুনুন, অত্যন্ত শিক্ষণীয় বিষয়, প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা। হাত দুটো জোর করে বলছে, ছোট বাবু, আমি একজন অসহায় বাবা, ঘরে আমার একটি কন্যা ছিল, আমি সেই কন্যার বিবাহের জন্য আপনার পিতার কাছে কিছু অর্থ সাহায্য চাইতে এসেছি। কিন্তু দেখুন না, এই দাঁড়িয়ে আমায় কিছুতেই দাঁড় ছাড়ে না, কি করে যাব বলুন ভিতরে? তখন ওই ছোট্ট লালা বলে উঠলো, ছি 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 ছি, প্রহরী, আমার পিতার এত ঐশ্বর্য, এত জমিদারি, আর সেই পিতার কাছে একজন অসহায় বাবা এসেছেন সাহায্য চাইতে, তুমি তাকে ভিতরে প্রবেশ করতে দিলে না? ছোট বাবু, আমায় কেন ভুল বুঝলেন? আপনার পিতারই তো আদেশ, তার অনুমতি ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। আমিও জমিদারের ছেলে, আজ আমার আদেশও তোমাকে মানতে হবে। তুমি যাও, আমার বাবাকে গিয়ে বলো তিনি যেন ওই অসহায় পিতাকে 1000 টাকা দান করে দেয়। কথায় বলে না, যার হয় তার 9তেই হয়, আর যার হয় না তার 90তেও হয় না। কৃপা তো ছোটবেলা থেকেই হবে। ওইটুকু ছেলে 12 বছর বয়স, তিনি বললেন 1000 টাকা দান করে দিতে, তার মানে মনটা হয়ে গেছে তৈরি। এখন জমিদারের ছেলে অনুমতি দিয়েছে, দাড়ি ছুটতে ছুটতে গেলেন লালাবাবুর পিতার কাছে। বড় বাবু, বড় বাবু, দ্বারে একজন কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছেন। ছোট বাবু বললেন তাকে 1000 টাকা দান করে দিতে, আমি কি দেব? কথাটা শুনে লালাবাবুর পিতা একেবারে ক্রোধে জ্বলে উঠেছে। এত বড় স্পর্ধা, এত বড় সাহস! এখনো 1 টাকা রোজগার করবার ক্ষমতা হলো না, দান করার কথা চিন্তা করে। বেশ, আজ একসঙ্গে দুজনকে শিক্ষা দেব। 1000 টাকা তুমি ভিখারিকে দিয়ে বলবে জীবনে যেন আমার দ্বারে দ্বিতীয়বার ভিক্ষা না করতে আসে। আর লালাকে নিষেধ করে দিও, সে যেদিন নিজে থেকে অর্থ উপার্জন করতে পারবে সেদিনই যেন দান করার কথা চিন্তা। কথাটা শুনে দুজনেই কাঁদছেন। মাগো, আমরা এই সমাজে যারা বড়লোক হয়ে বসে আছি, আমরা অনেকে চিন্তা করি যারা গরিব দুঃখী কাঙাল তাদের বুঝি আত্মসম্মান বোধ নাই। ভাবি না এটা? মা, যারা শহরে বাবু টাকার উপরে বসে আছেন তারা হয়তো ভাবেন কাঙালের বুঝি আত্মসম্মান বোধ নাই। মাগো, কাঙালেরও আত্মসম্মান বোধ আছে। এই জগতে এমনও মানুষ দেখেছি না খেয়ে মরে যাবে, তবু কারোর কাছে হাত পাতবে না। এখন ওই যে অসহায় বাবা,
তিনি বলছেন, ওগো দাঁড়ি, অর্থের আমার বড় প্রয়োজন ছিল ঠিকই, কিন্তু সেই প্রয়োজন বুঝে এই কথা শোনার পরে আমার ফুরিয়ে গেছে। 1000 টাকা তো দূরের কথা, আমি কাঙাল হতে পারি, কিন্তু এই হাত থেকে 1 টাকাও আমি দিতে পারবো না। শুধু তিনি তো জমিদার, একটু কৃপা ভিক্ষা রেখো। ওই জমিদারকে বলো, তিনি তো সমাজের উচ্চ স্তরের মানুষ, আমি কাঙাল, আমার মেয়েটা কাঙালিনী, তিনি আশীর্বাদ করুক আমার মেয়েটা যেন ভব সিন্ধু তরি পার হয়ে যেতে পারে। ভিখারি কাঁদিতে কাঁদিতে বিদায় নিলেন। আর লালা মনে মনে চিন্তা করছেন, বাবা টাকার অহংকার, অর্থের অহংকার তোমার, তাই তুমি আমি 1000 টাকা দান করার কথা বলেছি বলে তুমি বললে যেদিন আমি রোজগার করতে পারবো সেদিনই দান করব। তবে তো তোমার জমিদারিতে আমার আর থাকা চলে না, কারণ তোমার ঔরসে আমার জন্ম, আমি তো তোমাকে ঘৃণা করতে পারবো না, কারণ যে পিতা আমায় পৃথিবীর আলো দেখিয়েছেন, জগৎ যার জন্য আমি দর্শন করছি, তাকে তো আমি ঘৃণা করতে পারবো না। কিন্তু এই অহংকারী পিতার নয়নের বদন যদি আমি প্রতিনিয়ত দর্শন করি, না জানি আমারও কখন মনের অজান্তে অহংকারের নয়ন তৈরি হয়ে যাবে। তাই আমি আর তোমার জমিদারিতে রইব না, আমি চলে যাব রাতের অন্ধকারে। মুর্শিদাবাদের কান্দি ছেড়ে চলে এলেন বর্ধমান জেলায়। একটি কারখানায় এসে মাত্র 20 টাকা বেতনে কাজ দিয়েছে। ভাবুন, লালাবাবুদের 1 বছরে রোজগার ছিল 52,36,000 টাকা। সেই ঘরের সন্তান মাত্র 20 টাকা বেতনে একটি কারখানায় কাজ নিয়েছেন। তবু এমন পিতার জমিদারিতে আমি থাকবো না। দিন যায়, মাস যায়, বছর চলে যায়, লালার অভিমান যায় না। ওই কারখানায় বসে বসে কাঁদে আর বলে, প্রভু আর কত দিনে আমি পাব দর্শন, বলো বলো প্রভু, বলো দয়াল হরি। প্রভু আরে কত দিনে তোমার দর্শন বিনে আমার বৃথায় জীবনে, তোমার দর্শন বিনে বৃথা জীবনে, তোমার দর্শন বিনে বৃথায় জীবনে, দয়াল হরি বিনে এ প্রাণ রাখিতে না পারে। প্রভু আর কত
দিনে মনের ইচ্ছা প্রভু করি নিবেদন, একবার অন্তিমেতে দিগা তোমারও দুটি মনের ইচ্ছা প্রভু করি দুটি নয়নের জলে ভেসে যেন হাবিবন বলিতে পারি শেষে নয়ন জলে যেন গোবিন্দ বলিতে পারি শেষে সজল নয়নে আমার বদন ভরে প্রভু আর কত দিনে শুধু গৌর ভক্ত মণ্ডলী, আমাদের সারা জন্মের অহংকারে ভাটা পড়ে যায় কতদিন, যেদিন এ দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যায়। কত মানুষকে দেখলাম সারা জন্ম ধরে অহংকার করে গেছেন, শেষের দিনে যাকে দেখেছেন তার চরণ দুটো জড়িয়ে ধরেছেন। আজকে লালাবাবুর পিতার দশাও ঠিক তেমন হলো, দেখতে দেখতে তার অন্তিম সময় উপস্থিত হয়েছে। যাকে দেখছে প্রতিবেশীদের তার চরণ দুটো জড়িয়ে ধরছে। ওগো, আমার যে যাবার সময় হলো, কিন্তু আজ আমি বুঝতে পারছি জীবনে অহংকার করেছি বলে আজকে চলে যাবার সময় মুখে একটু গঙ্গা জল দেবারও কেউ নাই, কর্ণমূলে কৃষ্ণ নাম প্রদান করবারও কেউ নাই। আমার খুব ভালো লাগছে আসরটা দেখে, আপনারা যে এত সুস্থভাবে কীর্তন শুনছেন, এতে আমার শান্তি যেমন আমার ভগবানের শান্তিও তেমন। মাথায় রাখবে মা, জীবনে তিনি ছাড়া আমাদের আর কেউ নাই। এই জগৎ পথে তুমি যারই হাতটা ধরতে যাও না কেন, মাথায় রাখবে সে তোমার হাত ধরবে স্বার্থে। সংসারকে সবকিছু ভরিয়ে দেবে, কিন্তু চিন্তা করে দেখবে সংসার তোমায় কি দেবে। সবই কিছু তুমি দিয়ে দিয়েছ, কিন্তু চিন্তা করে দেখো তারা উল্টে তোমাকে কি দেবে। বিনিময়ে লাথি আর ছাটা ছাড়া কিচ্ছু নয়, একমাত্র লাথি ঝাঁটা অপেক্ষা করে বসে আছে। যদি তুমি তার হতে পারো, আমার ভগবান তোমার হাত ধরবার জন্য বসে আছে। লালা যখন চলে গেছেন, আজকে তো চারিদিক অন্ধকার, প্রাণকৃষ্ণ সিংহ কেঁদে কেঁদে বলছেন, গো আমার করনে কেবা না দেবে। মুখে গঙ্গার আমার আমার মুখে গঙ্গা আমার স্বার্থপর পর পিণ্ডদান কে করিবে মন।
না গেল মুখে গঙ্গা জল, না গেল কর্ণ বলে কৃষ্ণ নাম। মাথায় রাখবেন, জীবনে অহংকার করলে আমাদের জন্য এর চেয়ে বড় সাজা অপেক্ষা করে বসে আছে। মানুষকে মারলেই যে সাজা হবে তা নয়, এমন এমন জিনিস ঘটে যায়, মনুষ্য জন্মটাই বিফলে চলে যায়। চলে যাবার সময় যদি কেউ কর্ণ বলে কৃষ্ণ নাম না দিতে পারে, তার কি জীবনে কৃষ্ণ চরণ প্রাপ্তি হয়? প্রতিবেশীরা 2 বছর ধরে খুঁজে বেরিয়েছে লালাবাবু কোথায় আছে, এই বিশাল জমিদারি কে রক্ষা করবে। 2 বছর পরে তারা বর্ধমান জেলার সেই কারখানায় এসে লালাবাবুর কাছে হাত দুটো জোর করে কেঁদে কেঁদে বলে, বাবু গো, তুমি ঘরে ফিরে চলো। বাবু গো, কার জন্য তুমি এখানে পড়ে আছো? সে তো আর বেঁচে না, যার উপরে তোমার এত অভিমান, এত অনুরাগ। চলো বাবু, চলো। তোমার তো এই সুযোগ, যে অহংকারের জন্য তিনি কোনোদিন কাউকে কোনো কিছু দান করেননি, তুমিও জমিদারিতে বলবে বসে সবাইকে দুহাত ভরে সবকিছু দান করে দেবে। যাবো গো যাব, এই সুযোগ কেউ ছাড়বে? আমার পিতা কাউকে কোনোদিন কিছু দান করতে চাননি, আর আমি তার অহংকার চূর্ণ করবার জন্য সবাইকে সবকিছু দান করে দেব। সকলের অনুরোধে লালা পুনরায় ফিরে এলো তার জমিদারিতে। জমিদারিতে বসেছেন, দেখতে দেখতে দিন যায়, মাস যায়, বছর যায়, পরিণত লালা। ওগো একবার পার আমি না জানি সাধন, না জানি ভজন, আমি জানি না কেমন করে হবে তোমার চরণ সেবন। দেখতে দেখতে কালেকশনের কথা এখনই বলবো না একটু পরে? এখনই আমি জায়গা অনুসারে বলে দেব। আসলে আমি তো একটু ভাবরসের উপরে কীর্তন গাই সারা জনম ধরে। আমি সেই যখন থেকে কীর্তন শুরু করেছি, আপনারা যদি ইউটিউব খুলেও দেখেন, আমার চোখের জল ছাড়া কীর্তন নাই। কারণ আমি চিন্তা করে দেখেছি, আমি কোনো কিছু দিয়ে আমার গোবিন্দকে পাবো না। আমার ধন বলো, ঐশ্বর্য বলো, বিষয় বলো, কোনো কিছু দিয়ে পাবো।
একমাত্র দুপুরটা নজর জল ছাড়া। আর এই যে কীর্তন শুনছেন, এটা হচ্ছে সেবা করা। ভগবানকে জল মিষ্টি দিলে যেমন সেবা করা হয়, ভগবানের চরণে ফুল ফল দিলে যেমন সেবা করা হয়, ভগবানের চরণে দুফোঁটা নয়ন জল দিলেও সেবা করা হয়। নয়ন ভরা জল গো তোমার, আচল ভরা ফুল। এখন তো এইসব গান তো গায় না, শোনেও না। নয়ন ভরা জল গো তোমার, আচল ভরা ফুল। ফুল নেব না অশ্রু নেব, ভেবে তারা কোল। নয়ন ভরা জল গো তোমার, আচল ভরা ফুল। ভগবানের চরণে যখন সেবা দেবে, বলে নয়ন জল যার ভগবান তার। তাই আজকে লালা কেঁদে কেঁদে বলছে, বাবা আমি যেন তার জন্য নয়ন জল জবা করে রাখতে পারি, কারণ নয়ন জল ছাড়া তো তাকে পাওয়া যাবে না। দেখতে দেখতে পরিণত লালা তৈরি হয়েছে। প্রতিবেশীরা বলছে, বাবু আর কতদিন তুমি এইভাবে একা একা রইবে, এবার তুমি বিবাহ করো। প্রতিবেশীদের কথায় লালা বাবুর বিবাহ হলো। লালা বাবুর স্ত্রীর নাম কাত্যায়নী। বিবাহের 1 বছর পরে লালা বাবুর একটা পুত্র সন্তান হয়েছে। এই জায়গাটাও শিক্ষার, দেখো লালা বাবুর স্ত্রী কাত্যায়নী বলছে, স্বামী আমাদের তো পুত্র হয়েছে, পুত্রের কি নাম রাখবো? লালাবাবু বলছে, কাত্যায়নী এখানে তুমি ভুল করলে, আমাদের পুত্র তিনি কৃপা করে না দিলে তুমি আমি সন্তান কোথায় পেতাম? আমরা জগতে সবাই বলি না, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, ওটা আমার বাড়ি, এটা আমার গাড়ি। বেটা নিজে কোথায় ছিলি তার ঠিকানা নাই, তোর ছেলে মেয়ে বাড়ি ঘর সব কোথায় পেলি তুই? এই আমার আমিত্ব যতদিন থাকবে ততদিন গোবিন্দ থাকবে 10 হাত বলে। লালা বলছে, কাত্যায়নী 10-12 বছর বিবাহের পরেও অনেক মা বাবার একটা সন্তান হয় না। তাই যাকে তুমি কোলে পেয়েছো জানবে তিনি কৃপা করে তোমার কোলে তুলে দিয়েছে। জন্ম তার ইচ্ছায়, মৃত্যু তার ইচ্ছায়, বিবাহ তার ইচ্ছায়। কার কার সঙ্গে বিবাহ হবে তিনি যোগাযোগ করে রেখেছেন। আপনি হাজার সম্বন্ধ দেখলে আর হবে না। কার কোথায় জন্ম হবে, কোন মায়ের গর্ভে তিনি ঠিক করে রেখেছেন। আর কে কখন চলে যাব, অনেকে আত্মহত্যা করতে গিয়েও মরে না, কারণ তার সময় হয় না। তাহলে তোমার ইচ্ছায় তো সন্তান পাওনি, সন্তান পেয়েছো তার ইচ্ছায়। তাই এমন একটা নাম রাখো কাত্যায়নী, যে নাম করতে করতে তুমি আর আমি দুজনেই ভব সিন্ধু তরী পার হয়ে যেতে পারি। নাম রাখলেন আগেকার দিনের মা বাবারা, যে কোনো সন্তানের নাম রাখতেন দেবদেবীর নাম দিয়ে, ভগবানের নাম দিয়ে, তাই না? একটু পেছনের দিকে যান, দেখবেন এই নামগুলো পাবেন, গোপাল, গোবিন্দ, মধুসূদন, নারায়ণ, বিষ্ণু, মহাদেব, ভোলানাথ, শিব, কার্তিক, গণেশ। এখন আর মা বাবার এইসব নাম রাখে? আর যদি মেয়ে হয়, লক্ষ্মী, সরস্বতী, কালী, গৌরী, পার্বতী। এখন আর এইসব নাম পাবেন না। এখন আবার কঠিন কঠিন নাম উচ্চারণও হয় না। সুইটি, এ তো তাও ভালো বললাম। সেদিনকে একটা মেয়ের নাম জিজ্ঞাসা করলাম, বলে বিদীপ্তা সাহা। আর বাপরে বাপ, অর্ধেক দাঁত বুঝি খুলেই পড়ে গেল। বিদীপ্তা সাহা। আবার এমনও লোক আছে নাম রাখে নিজেই উচ্চারণ করতে পারে। এর ফলেও পড়েছে, নাতির নাম আদর করে রেখেছে, যেই জিজ্ঞাসা করি বলতে পারে না।
তাহলে কঠিন নাম রাখার দরকার কি? মাথা রাখবেন নামেরও একটা গুণ আছে। বলে কেমন? অজামিল দস্যু ছিল, সারা জীবন দস্যুবৃত্তি করে গেল। তার ছেলের নাম ছিল নারায়ণ। চলে যাবার সময় দুহাত প্রসার করে ডাকছে ভগবানকে নয়, ও তো ভগবানের সঙ্গে সম্বন্ধ নেই, নিজের ছেলের নাম ধরে ডাকছে নারায়ণ আয়, নারায়ণ আয়, নারায়ণ একবার আমার কাছে আয় বাবা। এই যে 3 বার নারায়ণ নারায়ণ করেছেন, এখন প্রাণে বৈকুণ্ঠেশ্বর ভগবান এসে দাঁড়িয়ে আছেন তাকে তুলে নেবার জন্য। তাই বলে অজামিল দস্যু ছিল, কৃষ্ণ নামের গুণে তরে গেল, পুত্রেরই ডাকিল নারায়ণ। নারায়ণ নারায়ণ বলতে বলতে অজামিল দস্যু উদ্ধার হয়ে গিয়েছিল। তাই আপনি আমি যদি ছেলে মেয়ের নাম ভগবানের নাম, দেবদেবীর নাম দিয়ে রাখতে পারি, এক কাজে তো 2 কাজ হবে। যদি কারো ছেলের নাম হয় গোপাল, সারাদিনে কতবার ডাকবেন, এই গোপাল স্নান করে নে, এই গোপাল খেয়ে নে, এই গোপাল দুষ্টুমি করে না মামা, সময় হয়ে গেছে এখনই ঘুমাতে হবে, এই গোপাল স্কুলে যা। কতবার গোপাল বলবেন? ডাকছেন নিজের ছেলেকে, কিন্তু উচ্চারণটা তো হচ্ছে তার নাম। এই জন্য বলে এক কাজে 2 কাজ হবে, যদি সন্তানের নাম দিয়ে, ভগবানের নাম দিয়ে সন্তানের নাম রাখতে পারে। তা লালাপুত্রের নাম রাখলেন কি? নারায়ণ। আর একটা কন্যা ছিল, সেটা পালিতা কন্যা, তার নাম সুমতি। সুমতি এই নামেরও ব্যাপার আছে, সুমতি, কুমতি নয়। এখন যদি কারোর নাম হয় কুজ্ঝটিকা, তাহলে কেমন লাগে? এই তুই হাসছিস কেন? এখন লালা জমিদার হয়েছে, জমিদারিতে বসেছে, এই বাড়ি তো আসল জায়গা। যার ছোটবেলা থেকে জগৎকে দেবার ইচ্ছা, সে যদি নিজে ঐশ্বর্যের মঞ্চে বসে থাকে, চেয়ারে বসে থাকে, সিংহাসনে বসে থাকে, ভগবান সহ্য করতে পারে না। তাই বৃন্দাবনের গোবিন্দ আমার গিরিধারী লাল, লালাবাবু যখন রাজ সিংহাসনে বসে আছেন জমিদারির মঞ্চে, দ্বারে একজন বৈষ্ণব ভিখারিকে পাঠিয়ে দিন। সেই বৈষ্ণব ভিখারি এসে বলছে, বাবু, ও বাবু, আমায় 1 মুষ্টি তন্ডুল ভিক্ষা দেবে বাবু। লালা বলছে, ভিখারি তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষা করে তুমি কি পাও বলো তো? শুনবে তুমি? সেই বৈষ্ণব ভিখারি বলছে, বাবু গো, বাবু গো, বাবু গো, ও বাবু গো, আমি খোলাম দিল ভিখারি গো বাবু, আমি খোলাম দিল ভিখারি।
ঘরে তোমার কে কে আছে? না বাবু, আমার ঘরে আমার পিতা নাই, মাতা নাই, ভগ্নী ভ্রাতা জগতে আমার কেউ নাই। আর আমি বিবাহ করি নাই বলে আমার ঘরে স্ত্রী পুত্র কন্যা তারাও কেউ নাই। আশ্চর্য ব্যাপার। তাহলে তুমি প্রতিদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াও কেন? তুমি তো একা। জানো বাবু, জায়গাটা মিলিয়ে নাও। যার জন্য আমি ভিক্ষা করি তার কথা শুনলে আবার অনেকে মুখের উপরে দরজাটা বন্ধ করে দেয়। দেখবেন আমাদের সব কাজেই অর্থ ব্যয় হয়, যখনই কেউ ভগবানের জন্য চাইতে যায় তখন হাতটা ছোট হয়ে যায়। মানে যে আমায় দিল তাকেই আমি ঠকালাম। কি নীতি আমাদের! বলে পাথরের ঠাকুরও তো খেতে জানে না, কাঠের দেবতাও তো খেতে জানে না। আপনারা অনেকে পিসিমা নিতাই গৌরীর কথা জানতে চেয়েছিলেন। কাঠের নিতাই গৌর কৃষ্ণনগরের রাজরানী ছিলেন চন্দ্রশশী দেবী। খেলার ছলে যেভাবে সিংহাসনে কাঠের গৌরনীতেইকে রাখা হয় সেইভাবে সেবা করতে, কিন্তু সেবা করতে করতে এমন একটা দিন এলো, ওই কাঠের নিতাই গৌর পিসিমার সঙ্গে কথা বলতে শুরু করলো। মন প্রাণ উজাড় করে যদি কেউ তার সেবা করে, সে কাঠের হোক পাথরের হোক, ভক্তের হাতটা ধরবেই ধরবে। সেই পিসিমার নিতাই গৌরের বিগ্রহ এখন বৃন্দাবনে। যদি বৃন্দাবনে যান দর্শন করে আসবেন। তা আমরা অনেকে চিন্তা করি ভগবানকে দিয়ে আর কি হবে। হ্যাঁ, কাকে দেবে? চোর ডাকাত গুন্ডাকে। মাথায় রেখে আমরা গঙ্গা জলে গঙ্গা পূজা করছি। তিনি দিয়েছেন তাই আমরা তাকে দিচ্ছি। যেদিন তুমি এসেছিলে তোমার পরনে একটা বসনও ছিল না, টাকা তো দূরের কথা। আবার যেদিন চলে যাবে সেদিনও তোমার পরনে একটা বসন থাকবে না। এটা অতি বাস্তব বাস্তব বাস্তব। ছেলের জন্য বাবার কত চিন্তা, অথচ বাবা যখন চলে গেল বাবার চিতার উপরে ছেলে একটা টাকাও দিতে পারলো না, কারণ দেবার নিয়ম তো নাই। তোমার যা ভোগ করার হয়ে গেছে, এখন আমি ভোগ করবো, তুমি চলো। তুই কাকে দিচ্ছেন এটা মাথায় করে দেবেন। আমি এত কথা বলছি ওনাদের ভিক্ষার জন্য। একটা হরিবাসর গড়তে অনেক সময় লাগে, কিন্তু ভেঙে ফেলতে সময় লাগে না। দেখবেন একটা বাড়ি যখন নির্মাণ হয় তৈরি করতে বহু সময়, আর আপনি ভাঙতে বলুন বুলডোজার দিয়ে সঙ্গে সঙ্গে ভেঙে দেবেন। কিন্তু এত জগতে কারোর ঘর নয়, এত জগতে কারোর সংসার নয়। এই যে তার সংসার, এই সংসারের মধ্যে আমরা সকলে আছি। তাই আমরা যেমন ভালো থাকি তাকেও তো ভালো রাখতে হবে। সেই ভিখারি বলছে, বাবু আমি যখন প্রতিদিন ভিক্ষা করবার জন্য ঘরের বাহির হই, আমি দরজাটা বন্ধ করে বলে আসি। আমি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে, আমি তো কাঙাল, তোমার জন্য এক মুষ্টি তরকারি জোগাড় করতে পারি। এই বলতে বলতে যখন কাঁদছে ভিখারি, লালা বলছো ভিখারি এই তো বললে জগতে তোমার কেউ নাই, তো যার জন্য তুমি কাঁদছো চোখের জল ফেলছো সে কি তোমার আপনজন? বাবু আপনজন কাকে বলে আমি জানি না, তবে তার মতন আপনজন জগতে আমি আর খুঁজে পাইনি। সে কে জানো? আমার ঘরে আছে গিরিধারী, তাই তো তারে তারে আমি ভিক্ষা
আরে সেবা দিলে পাইব প্রসাদ। আরে সেবা দিলে পাইব প্রসাদ। আরে সেবা দিলে পাইব প্রসাদ। এই তো আমার রীতি। বলি আমি হলাম পীর ভিখারি, ও বাবু আমি হলাম পীর ভিখারি। লালা মনে মনে চিন্তা করছেন ভিখারি বুঝি কিছুই নাই। তাই ভেতর থেকে একটা থলির মধ্যে এক থলি টাকা নিয়ে এসেছে। এখন অন্য যদি যান আপনারা দিতে পারবেন তো? তোমাদের সকলের মধ্যে প্রেম আছে, ভক্তি আছে। আমি যখন এখানে প্রবেশ করলাম আমি বুঝতে পারি নাই তোমাদের মধ্যে এত প্রেম রয়ে গেছে। আমি বুঝতে পারি নাই তোমাদের এত ভক্তি আছে। মাগো এই প্রেম ভক্তি যার ভগবান তো তারই। যেমন আজকে তোমরা বসে বসে চোখের জল ফেলছো হরিনাম আস্বাদন করে, প্রতিদিন যখন সেবা করবে একটা জিনিসই বলবে, কি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি, কি দিয়ে পুজিব ভগবান। এ জগতে সবই কিছু তোমারই যে দান। রক্ষা করগো তুমি ভগবান। সবই কিছু তোমার যে দান। আমি তাই ভাবি তুমি আছো হরি বিশ্ব চরাচর, শেষের দিনে দয়াল আমি তাই নাকি তুমি আছো হরি বিশ্বতরারে, শেষের দিনে দয়া ডাকি তোমারে। রক্ষা করো গো তুমি কে, রক্ষা করো গো তুমি কে, রক্ষা করো গো তুমি। রক্ষা করগো তুমি ভগবান। এ জগতে এ জগতে সবই কিছু সবই কিছু তোমারই দান। এ জগতে সবই কিছু তোমারই যে দান। এ জগতে সবই কিছু তোমারই দান। তাই কমিটির থেকে আমার দাদারা যাচ্ছেন, বাবারা যাচ্ছেন, জানবেন এত কথা বললাম আমি লীলার মধ্যে দিয়ে প্রকাশ করে যে যার ধন তাকেই দিতে হবে। একটু বুঝিয়ে দিও যাতে এই হরিবাসর, এখন তো হরিবাসর রক্ষা করতে গেলে অনেক কষ্ট। এত বড় প্যান্ডেল, এত সুন্দর সাউন্ড, তারপরে সকলের প্রসাদের ব্যবস্থা, তারপরে আমাদের কীর্তনীয়দের প্রেমে, সব মিলে তো অনেক অর্থের দরকার। যাইনি তাই খুচরো পয়সা যেন দিও না,
এত কথা বলার পরে তাহলে বিফলে যাবে। হ্যাঁ দেবে একটা টাকা, কিন্তু সঙ্গে দেবে কাগজের নোট। জয় নিতাই গৌর হরি বল। যারা আছে তা দেখো লালা কি করেছে, এক থলি টাকা নিয়ে এসেছে। যেই না ওই ভিখারির হাতে দিতে যাবে, ভিখারি বলছে বাবু এগুলো কি গো? কেন? এগুলো টাকা। এত টাকা? এত টাকা দিয়ে আমি কি করব বাবু? শোনো কথা, টাকা দিয়ে আমার মানুষ কি করে? শোনো ভিখারি, আমি টাকাগুলো তোমায় দিলাম, কাল থেকে তোমাকে আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াতে হবে না। এই টাকাগুলো নিয়ে তুমি একদিন আমার মতো মস্ত বড় জমিদার হয়ে যাবে। ভিখারি মনে মনে চিন্তা করছে, তাই তো, এই টাকা নিয়ে যদি আমি জমিদার হতে পারি তাহলে ভিক্ষা করে কি লাভ? দেখো বাবু টাকা নিয়ে আমি কি করি। টাকার থলিটা মাথায় নিয়ে যখন নদীর ধার দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছে, আপন মনে কৃষ্ণ গুণ গাইতে গাইতে চলেছেন ভিখারি। ভজ গোবিন্দ, টাকার থলি মাথায় নিয়ে ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ। বলুন তো আমি ভজ গোবিন্দ, বলো ভজ গোবিন্দ, 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 ভজ গোবিন্দ। দেখো মা, গান গাইতে গেলে গান শিখতে হবে আস্তে। এখন যারা কীর্তন গান, ছোট করছি না কাউকে, তারা যদি একটু গুরু ধরে গান শেখে গানের উন্নতি হয়। আর যদি ইউটিউব দেখে দেখে শোনে কিচ্ছু হবে না। ভজ গোবিন্দ, 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 ভজ গোবিন্দ। ভজ
থলিটা মাথায় নিয়ে ভিখারি চলেছেন আপন মনে গাইতে গাইতে, আর লালা মনে মনে চিন্তা করছেন না জানি টাকাগুলো পেয়েও কত খুশি হয়েছে। কি যেন কি চিন্তা করতে করতে ভিখারি ওই গোবিন্দের নাম গাইতে গাইতে টাকাগুলো সব নদীর জলের মধ্যে, যেই না নদীর জলের মধ্যে ফেলে দিয়েছে, লালা চিৎকার করে ডাকছে, ভিখারি, আরে ও ভিখারি, ভিখারি বাবু, তুমি আমায় ডাকছো বাবু? বলো ডেকেছো কেন বলো? তুমি আমার কাছে কি চেয়েছিলে? কেন বাবু? এক মুষ্টি ভিক্ষা। আমি তোমায় কি দিয়েছিলাম? কেন বাবু? এক থলি টাকা। তাহলে আমার দেওয়ার টাকাগুলো নিয়ে তুমি কেন নদীর ছোলের মধ্যে ফেলে দিলে ভিখারি? ভিখারি বলছে, বাবু সত্যি কথা বলবো, টাকার ওজন কেমন তা তো কোনোদিনও জানি না, আমি তো ভিখারি মানুষ। ওই টাকার থলিটা মাথায় নিয়ে যখন আমি নদীর ধার দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছি, কে যেন আমার পেছন থেকে ডাকছে, ডাকছে, পিছন থেকে ডাকছে কে? বিবেক। মাথায় রাখবেন, আপনি কেমন আপনার থেকে বেশি কেউ জানে না, বিবেকের কাছে প্রশ্ন করলেই পেয়ে যাবেন। আমি কেমন আমার থেকে বেশি পৃথিবীতে কেউ জানতে পারে না। কারণ যে ব্যক্তি চুরি করে বেড়ায় সে যদি জীবনে ধরা না পড়ে, এ জগতে কেউ জানলো না সে চোর, কিন্তু সে নিজে তো জানে মস্ত বড় চোর। বিবেকের কাছে প্রশ্ন করলেই তো পেয়ে যাবে। তাই ভিখারি বলছে, বাবু সে আমায় ডেকে ডেকে কি বলছে জানো? এই টাকাগুলো নিয়ে তুই জমিদার হবি, এই টাকাগুলো নিয়ে তুই রাজ পালঙ্কে বসবি। তুই যদি রাজ পালঙ্কে থাকিস আমার সেবা তুই করবি কখন বলতো? তাই সে আমায় আরো ডেকে ডেকে বলে, বলে আয় ভিখারি, ও তুই আয় ভিখারি, আয় রে ফিরে, ও তুই ভুলে যাস না তোর মোহ ভরে। ভিখারি, ও তুই আই রে ফিরে, ও তুই ভুলে যাস না তোর মোহ ভরে। ও করে গোবিন্দ সেবা বেলা চলে যায়, আমার গোবিন্দ সেবা বেলা চলে যায়। ও করি গোবিন্দ সেবা বেলা চলে যায়, আমার গোবিন্দ সেবা বেলা চলে যায়। বিদুরের খুদ যে বিদুরের নাম শুনেছেন তো? বিদুর, বিদুর। মাথায় রাখবে, ভগবান যার যার ঘরে সেবা করেছে জগতে সব কাঙা খুঁজে খুঁজে বের করেছে। ব্যাসদেবের ঔরসে বিচিত্র বীর্যের ক্ষেত্রে, অর্থাৎ তার এক দাসীর গর্ভে বিদুরের জন্ম হয়েছিল। এই দাসীর গর্ভে জন্ম হয়েছিল বলে তার যে অগ্রজ ছিল ধৃতরাষ্ট্র পাণ্ডু, তাকে রাজসভায় প্রবেশ করতে দিতেন না। ভগবানও প্রতিজ্ঞাবদ্ধ, ওরে ইহ জগতের রাজসভায় তার ঠাঁই হয়নি, তাতে কি আমার অন্তর রাজসভায় তার ঠাঁই হবে না?
তাই হস্তিনাপুরে দুর্যোধনের স্বয়ং রাজকীয় যে নিমন্ত্রণ, সেই নিমন্ত্রণকে প্রত্যাখ্যান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কারণটা কি? সেখানে বিদুরকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে। ভাবুন এগুলো, ভগবান কার? আমরা ভাবি টাকা থাকলেই ভগবান কেনা যাবে। রাজস্থানের মার্বেল দিয়ে রাধা গোবিন্দ এনে যদি মনে মনে চিন্তা করি, আরে বাবা দেখো দেখো কি করে ফেলেছি, তুমি কি করার মালিক? সে যদি না করায়, তোমার আমার দ্বারা জগতে কিচ্ছু সম্ভব নয়। তাই অহংকার করলে জীবনে সব শেষ হয়ে যাবে। বলে রাজ সিংহাসনে তার জায়গা হয়েছে, অন্তর সিংহাসনে জায়গা হয়নি। লাভটা কি? বেদুরের ঘরের কলার খোসা ভগবান সেবা করেছিলেন। বেদুরের স্ত্রী ভগবানকে দর্শন করবার পরে কোনটা কলার শ্বাস আর কোনটা কলার খোসা তার মাথায় ছিল না। এই যে ভাবাবিষ্ট হয়ে কীর্তন আস্বাদন শুনছ, যদি সাক্ষাৎ গোবিন্দ কাছে দাঁড়িয়ে থাকে কি হবে? বাহ্য স্মৃতি হারিয়ে ফেলবে। হাতি দেখছি এখন কলাটাকে ছাড়িয়ে খোসাটাকে ডান হাতে রেখেছে আর কলার শ্বাসটাকে বাঁ হাতে রেখেছে। কলার খোসাটা যখন তুলে দিতে যাবে, এমন সময় বিদ্যুৎ দেখে ফেলেছে, এ তুমি কি করছো? কত যোগী, কত মুনি, কত ঋষি যুগ যুগ ধরে তপস্যা করেও যাকে সেবা দিতে পারে না, আর আজকে সেই ভগবানের শ্রীমুখে তুমি কলার খোসা তুলে দিচ্ছ। সঙ্গে সঙ্গে বিদুরের হাতটা ধরলেন গোবিন্দ। ওরে ওই কলার খোসাই যে আমার কাছে অমৃত রে। কারণ এই কলার খোসার মধ্যে যে প্রেম লেগে আছে, যেমন ওখানে দাপর যুগে ভগবান বিদুরের ঘরে সেবা নিয়েছিলেন, কলিযুগে মহাপ্রভু শুক্লাম্বর বলে একজন কাঙাল ছিলেন, তার ঘরেও সেবা নিয়েছিলেন। এই নামগুলো জেনে রাখুন, শুক্লাম্বর। তাই আজকে সেই ভিখারি বলছে, বিদুরের খুদ যেমন তোর ভিক্ষা নয় অন্য সেবা দিতে ভুল করিস না। তাই আমি চিন্তা করলাম, এই টাকাগুলো নিয়ে যদি আমি ঘরে যাই, ঘর থেকে যদি আমার গোবিন্দ পালিয়ে যায়, তাই সবে নদীর জলে ফেলে দিলাম। তাই সবে নদীর জলে ফেলে দিলাম। বিষয় বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে, সবে নদীর জলে বিষয় বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে, সবে নদীর জলে ফেলে দিলাম। হরে হরে সবে নদীর জলে ফেলে, সবে নদীর জলে করিস ভয় গো। দাদা মনে মনে চিন্তা করছেন, আমি তো জমিদার, এ তো আমি নতুন জমিদারের সন্ধান পেলাম যে এতগুলো টাকা আমার মুখের সামনে নদীর জলের মধ্যে ফেলে দিতে পারে। না জানি সে আমার চাইতে কত বড় জমিদার রে। অভিখারী, তাহলে আজ থেকে তুমি আমার জমিদারিতে থাকবে কেন? আর এমনি করে তুমি আমায় দিবানিশি কৃষ্ণ নাম শ্রবণ করাবে? তা হয় না গো। তোমার ওই জমিদারিতে থাকলে আমিও যে আমার গোবিন্দকে ভুলে যাব গো। কারণ তোমার ধনের মধ্যে যদি আমার মন চলে যায়,
চরণের প্রতি আমার আর মন থাকবে না? লালা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, আমি কাকে দেখলাম? এতদিন যাকে দিয়েছি সব নিয়ে চলে গেছে, আর আজকে ওকে দিলাম, ও সব জলের মধ্যে ফেলে দিয়ে গেল। তাহলে না জানি আমার চাইতে কত বড় ধনী, কত বড় জমিদার। বেশ, এবার আমি ঘরের দিকে যাই। ভিখারি চলে গেলেন, লালাকে শিক্ষা দিয়ে আমার গিরিধারী আর একটা শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন। যেই না লালা জমিদারি থেকে নিজের ঘরের মধ্যে প্রবেশ করেছেন, লালার বাড়িতে যে মেয়েটা কাজ করে, লালা প্রতিদিন যে বিছানায় ঘুমায়, বাড়ির কাজের মেয়েটা সেই বিছানায় ঘুমিয়ে আছে। আচ্ছা, বড়লোক বাড়িতে, ধনী বাড়িতে যে মেয়েটা কাপড় কাচে, বাসন মাজে, ঘর ঝাড়ু দেয়, সে যদি জমিদারের বিছানায় ঘুমিয়ে থাকে, জমিদারের রাগ হবে না? হবে না? স্বাভাবিক। এই জগতে এমন মানুষের সংখ্যা কম যে নিজের রাজপলঙ্কে বাড়ির কাজের মেয়েকে ঘুম পাড়াবে। বাবা, আছে, নেই বলা যাবে না, কিন্তু সেই সংখ্যাটা বড় কম। এখন জগৎকে শিক্ষা দেওয়ার জন্যই তো লীলা। লালা ওই দৃশ্যটা দেখে বলে, রাজপালঙ্কে বাড়ির একটা কাজের মেয়ে ঘুমিয়ে আছে। এই মতিভ্রম হয়ে গেল দেখে। এই, কে আছিস? ওকে নিয়ে গিয়ে 30 খা বেত্রা খা। কথাটা শুনে মেয়েটা থরথর করে কেঁদে উঠল। বাবু, কি বললে? আমি বললাম তোকে নিয়ে গিয়ে 30 খা বেত্রাঘাত করতে। কেন? তোমার বিছানায় ঘুমিয়েছি বলে? ও বাবা, তোমার বিছানায় ঘুমিয়েছি বলে? মেয়েটা একবার উচ্চস্বরে হেসে উঠল, আবার পরক্ষণে উচ্চস্বরে কেঁদে উঠল। সেটা দেখে লালার আরো ক্রোধ হয়ে গেল। এই মেয়ে, তুই হাসলি বা কেন আর কাঁদলি বা কেন? আমি এসেছি কেন জানো? আমি চিন্তা করে দেখলাম আমি জমিদারের বাড়িতে সামান্য একটা কাজের মেয়ে, তাই সেই জমিদারের বিছানায় ঘুমালে আমার তো শাস্তি হতেই পারে, তাই আমি এসেছি। আর তুই কাঁদলি কেন? না বাবু, এই কথাটা তুমি শুনতে চেও না, তুমি মনে বড় দুঃখ পাবে। না, তোকে বলতেই হবে তুই কাঁদলি কেন। হাসির কথাটা বলে দিলি আর কান্নার কথাটা বলতে চাইছিস না। বল, কাঁদলি কেন? আগে বলো, তুমি দুঃখ পাবে না তো? জানো বাবু, সামান্য সময়, বেশি সময় নয়, আমি বেশি সময় ঘুমাইনি। আজকে যখন তোমার ঘরের মধ্যে আমি প্রবেশ করলাম, এসে দেখলাম তুমি ঘরে নাই। তোমার এই রাজপালঙ্কটা দেখে আমার একটু লোভ হয়েছিল। জীবনে তো কোনোদিন দেখি নাই রাজপালঙ্ক কি জিনিস, তাই তোমার ওই রাজপালঙ্কে আমি একটু শয়ন করেছিলাম। কিন্তু সামান্য সময় ওই রাজপালঙ্কে শয়ন করেছি বলে আমার যদি 30 ঘা বেত্রাঘাতের আদেশ হয়, তাহলে যে মানুষটা সারাটা জনম ধরে ওই রাজপালঙ্কে ঘুমিয়ে এলো, না জানি আমার এই গোবিন্দ তার জন্য কত বেদ, কত শাস্তি জমা করে রেখেছে। কথাটা শুনে কি বুঝলেন আপনারা? সামান্য সময় আমি ঘুমিয়েছি বলে আমার যদি 30 ঘা বেত্রাঘাতের আদেশ হয়, তাহলে যে মানুষটা ওই বিছানায় সারাটা জনম ধরে ঘুমিয়ে এলো, না জানি আমার গোবিন্দ তার জন্য কত বেদ জমা করে রেখেছে। কথাটা শুনে
লালা ছুটে গিয়ে বাড়ির কাজের মেয়েটার চরম দুটো জড়িয়ে ধরেছে। বাবু, তুমি আমার পা দুটো ছেড়ে দাও, আমি অপরাধী হয়ে যাব। আমি তোমার বাড়ির কাজের মেয়ে, আর তুমি যে আমার মালিক, তুমি আমার পা দুটো কেন ধরছো? আমি তো অপরাধী হব। মালিক? কে মালিক? কিসের মালিক? সকলের মালিক একজনাই, তুই জানিস না? আমি চিন্তা করে দেখলাম, আমি যে সারাটা জনম ধরে রাজ পালককে ঘুমিয়ে এসেছি, তাই তুই আজকে আমার চোখের পর্দা খুলে দিয়েছিস। আর যে চোখ দান করে সে হয় পরম দয়াল শ্রী গুরুদেব। চক্ষু দানে দিলাজি জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। তাই তুই তো আমার প্রথম গুরু, তুই আমার পথটা দেখিয়েছিস। তাই আমি তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আজকের পর থেকে আর ঘুমাবো না ওই পালঙ্কেতে। আমি এই করিলাম আরে ঘুমাবো না ওই পালঙ্কেতে, আমি আরে ঘুমাবো না ওই পালঙ্কেতে, আমি এই করিলাম আরে ঘুমাবো না ওই পালঙ্কেতে, আমি আমার দেখতে প্রাণ থাকবে যতক্ষণ, আমার নানা ঘুমাবো না, নানা ঘুমাবো না। আর ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পণ, আমার এ দেহে থেকে প্রাণ থাকবে যতক্ষণ। তাহলে প্রথমে শিক্ষা দিলেন কে? প্রথমে শিক্ষাটা কে দিয়েছিলেন? ভিখারি। দ্বিতীয় শিক্ষাটা কার কাছ থেকে পেল? বাড়ির কাজের মেয়ে। ঠিক তার পরের দিন জমিদার লালা জমিদারির মহল দর্শন করতে চলেছেন। বেলি অবসানকালে সূর্যদেব যখন পাটে যেতে বসেছেন, বেলি অবসানকাল অনেকটা কাছাকাছি চলে এসেছে। বেলি অবসানকাল, গগনে আর বেলা নাই, বেলা চলে যায়। জানিস এটা কি রাত? গাইছিস তো, জানিস? গগনে আর বেলা নাই, কুড়িয়ারা বেলা চলে যায়, বেলা চলে যায়। বেলা চলে যায়, চলে যায়, চলে যায়। চলে যায়, চলে
চলে যায়, বেলা চলে যায়, বেলা চলে পালকি বাহকরা লালাকে পালকিতে করে কাঁধে করে নিয়ে চলেছে। হ্যাঁ, গগনে বেলা নেই। আর এমন সময় সারাদারি জমিদারি মহল দর্শন করতে করতে সূর্যদেব যখন পাটে যেতে বসেছেন, লালা ফিরে আসছে পালকিতে করে নিজের ঘরে। এখানে কেউ পালকিতে করে এসেছেন বিবাহের পরে? আছেন কেউ পালকিতে করে এসেছেন? কোনো মা? এ ওর মুখের দিকে চাইছে, ওর মুখের দিকে চাইছে। এসেছো? বাহ, ট্যাক্সি। বাবা বলছে ট্যাক্সি। ও তো, আমি পালকির কথা জিজ্ঞেস। তা পালকিতে করে আসতো কেন? নববধূর মুখ যেন কেউ দর্শন না করতে পারে। এইবার পালকি বাহকরা জমিদার তো পালকিতে করে আসছেন, তার পালকি বাহকরা পালকির গান গাইছেন। পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে রে, 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 পালকি চলে, পালকি চলে, পালকি চলে। এমন সময় একজন রজক কন্যা, রজক কন্যা মানে, রজক কন্যা মানে ধোপা, মেয়েটাকে বলবে রজক কন্যা মানে ধোপার মেয়ে। তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা চলে যায়, বেলা চলে যায়, বেলা বেলা চলে যায় বাবা, বেলা চলে যায়, আবার বেলা চলে যায়, বেলা চলে যায়, বেলা চলে যায় বাবা, বেলা চলে যায়, পালকি চলে, পালকি চলে। আগেকার দিনে ধোপারা কলা পাতা শুকনো করে পুড়িয়ে তাই দিয়ে খাট তৈরি করতেন, যেটা দিয়ে কাপড় কাচা হতো। এখন তো অনেক কিছু, সার্ফ এক্সেল, সানলাইট, আরো অনেক কত কিছু বেরিয়ে গেছে। আবার সাবানের যা দাম, আগেকার দিনে লোকে মাটি দিয়ে মাথা ঘষত। আমরা তো লেখাপড়াও করেছি এগুলো। হ্যাঁ, এখন কাউকে যদি বলেন, কোনো মেয়েকে যদি বলেন এই মাটি দিয়ে মাথা ঘষতে, তুমি ঘষো। দেখবেন ওকে যদি বলেন মাটি দিয়ে মাথা ঘষতে, বলবে? জানে মাটি দিয়ে মাথা ঘষে কি করে। একে যদি বলি মাটি দিয়ে মাথা ঘষতে, হ্যাঁ, এ তো সারাদিন ভারী কায়দা। আমার সম্পর্কে নাতি হয়। আর এটা বলছি না, এটা আরো ফাজি যায়নি, তাই ও সবে গোপ উঠেছে আর কি। এখন
রজকন্যা তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না বাবা? লালা বলছে, পালকি থামারে, পালকি থামাই। আমি কি শুনলাম? পালকি বাহকরা পালকি থামিয়েছে, লালা পালকি থেকে মাটিতে নেমে দাঁড়িয়ে আছে। রজকন্যা আবারও তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না বাবা? পালকি সেখানেই রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, আমারও যে জীবনের বেলা চলে যায়, কোথাকার ভাবনা কোথায় নিয়ে এলো। এখানে যারা বসে আছেন, আমাদের জীবনের বেলা কি চলে যাচ্ছে না মা? আচ্ছা বলো তো, যদি কারোর বয়স 25 বছর হয়, 26 বছরের মাথায় গিয়ে বয়স বাড়ে না কমে? হিসাব করে বলবো। একটা বছর যখন বাড়ে, আমরা 25 থেকে 26টা মোমবাতি ধরাই, তা বলো তো বয়স বাড়লো না কমলো? এই জগতে সবাই জানলো তোমার বয়স বাড়লো, কিন্তু আসলে জীবনের একটা বছর কমেই গেল। শুধু কমে গেল না, ভজনের দিনও কমে গেল, সেবা করবার দিনও কমে গেল। তাই লালা চিন্তা করছে, আমারও যে দিন কমে এলো, আমি আমার মায়া বাসনায় আগুন দিয়ে চলে যাব মধুর বৃন্দাবনে। ঘরে ফিরে এসে ঘরের মধ্যে প্রবেশ না করে আমিনার মধ্যে, উঠানের মধ্যে গড়াগড়ি দিচ্ছে, আমি কেমন করে পাবরে দেখা ও সেই নয়নাভিরা। আমি কেমন করে পাবো রে দেখা খুশি নয়নাভিরা। আমি কেমন করে পাবরে দেখা ও সেই নয়নাভিরা। আমি কেমন করে পাবো রে দেখা খুশি নয়নাভিরা। তবে না দেখিলে আমার প্রাণে বাঁচে না, ও সেই আমার প্রাণারা নয়নাভিরা। আমি কেমন করে পাবো রে দেখা খুশি ও সেই নয়নাভিরা, ও সেই নয়নাভিরা। যার 1 বছরে 52,36,000 টাকা রোজগার, সে যদি ধুলার মধ্যে হঠাৎ করে গড়াগড়ি দিতে শুরু করে, তার পরিজনদের কেমন হবে? লালার ওই পালিতা কন্যা সুমতি বলছে, বাবা বাবা, ও বাবা, এত বেলা করে এলে, আমার ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছ, কি হয়েছে তোমার? বেলা যে যায়, স্নান করবে কখন আর খাবেই বা কখন? সুমতি আসার সময় রজকন্যা তার বাবাকে ডেকে বলল, বেলা যে যায়, ঘরে ফিরে আসার পরে তুই আবার আমাকে একই কথা বলছিস, বেলা যে যায়। কারণ যদি জীবনের বেলা চলে যায়, তার কি আর স্নান করবার মতো সময় থাকে? তার কি আর খাবারের মতো সময় থাকে? তাই আমি আর এই ঘরে থাকবো না। কোথায় যাবে তুমি? আমি যাব আমার আসল ঘরে, নকল ঘর ছেড়ে। এটা বুঝি তোমার নকল ঘর? আরে হ্যাঁ, এই ঘরের মালিক তো আমি নই,
আমি হলাম ভাড়াটে, তাই বাড়িওয়ালার ভাড়া মিটিয়ে দিয়ে আমি সেই ঘরে যেতে চাই যে ঘরে গেলে বাড়ির মালিককে আমি খুঁজে পাবো। আমি যাব রে যাব আমি যাব কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। গাই হরি হরি বল। যাবই আমি মধুর বৃন্দাবনে। আমায় সাজাইয়ে দে, কারণ এই জমিদারের দেশে গেলে তার ওই জমিদারের চরণ পাওয়া যাবে না। শেষের দিনে শ্বাসটা কেমন হয় আমাদের? সাজাইয়ে দে কৃষ্ণ দাস, মনে আমার এই অভিলাষ। আমায় সাজাইয়ে দে আমায় কৃষ্ণ মনে মনে আমায় সাজাইয়ে দে কৃষ্ণ দাসী, আমি ওই মেয়ে বড় ভালোবাসি। আমায় সাজাইয়ে আমায় কৃষ্ণ সাজাইয়ে দে এর এক একখানা গান হৃৎপিণ্ড সাজাইয়ে দে আমি ওই বীর বড় ভালোবাসি, আমায় কৃষ্ণ দাসী সাজাই দে। আমায় কৃষ্ণ দাসী সাজাইয়ে দে। আমায় কৃষ্ণ দাসী সাজাই দে। আমায় কৃষ্ণ দাসী সাজাইয়ে দে। ওই শেষের দিনে শেষের সাজে আমায় কৃষ্ণ দাসী সাজাইয়ে দে। আমি ওই বেজে বড় আমি ওই বেজে বড় ভালোবাসি।
ভালোবাসি আমায় কৃষ্ণ দাসী সাজায় দে আমি ওই দেব ভালোবাসি কৃষ্ণ দাসী সাজায় আমি ওই দেব ভালোবাসি কৃষ্ণ দাসী সাজায় দে ওই দেব ভালোবাসি আমায় কৃষ্ণ দাসী সদায় দে হবে বৃন্দাবনে বাস যাব বৃন্দাবন বলি হবে বৃন্দাবনে আমি যাব বৃন্দাবনে সুমতি বলছে বাবা তুমি যদি বৃন্দাবনে চলে যাও আমি আর কাকে বাবা বলে ডাকবো ওরে এটা হচ্ছে রঙ্গমঞ্চ আর আমরা হলাম অভিনেতা কেউ মাতা কেউ পিতা কেউ সেজেছি ভগ্নী ভাতা যেদিন সাজার সাঙ্গ হয়ে যাবে সেদিন কাকস্য পরিবেদনা ছাড়া আর কিছু রইবে না মায়ের একটা গান আছে না ভেবে দেখ মনে কেউ কারো ভেবে দেখ মনে কেউ কারো নয় মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো নয় মিছে ভ্রমণ্ডলে ভুল না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জানে ভুল না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মনে কেউ কারো নয় মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো নয় যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মনে কেউ কারো নয় মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো নয় দিন দুই তিনের জন্য হবে কর্তা বলে সবাই মানে দিন দুই তিনের জন্য হবে কর্তা বলে সবাই মানে সেই কর্তারে দিবে ফেলে কালা কালের কর্তায় সেই কর্তারে দিবে ফেলে কালা কালের কর্তায় ভেবে দেখ মনে কেউ কারো নাই মিছে ভ্রমণ্ডলে ভুল না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভুল না দক্ষিণা কালী
জয় নিতাই। এবার ছুটে চলেছেন লালা মধুর বৃন্দাবনের পথে। চলুন আমরাও লালার সঙ্গে বৃন্দাবন পরিক্রমা করি, কেমন? কারণ আমি বলেছিলাম দাদাকে যে 5টা পর্যন্তই আমি গাইবো, কারণ আমার অনেক দূর যেতে হবে উত্তরবঙ্গে। তো যাই হোক, আমি আর 10টা মিনিট তোমাদের জন্য রইলাম, শুধু তোমাদের ভালোবাসার জন্য। চলো বৃন্দাবন পরিক্রমা করি। কে কে যাবে বৃন্দাবন? জয় নিতাই। কে কে যাবেন? সবাই যাবে তো? আচ্ছা, বৃন্দাবনে যাওয়ার আগে আর একটা শ্যামা সঙ্গীত গান তোমাদের শুনিয়ে নেই, কেমন? তাহলে ভালো হবে, কারণ এটা তো মেলোডি গান। জয় নিতাই। ব্যাপারটা হলো, আমি বলি, আমি কীর্তনে কোনোদিন রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি গাইনি। জয় নিতাই, জয় নিতাই। সুরদাস আমার বাউল গাইল বলে। জয় নিতাই, গৌর হরি বল। দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, আমি সখা কাশনে ডুবে মরি, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমার ঘরে মা ঘরে মগল কোদণ্ড সর, কোন ক্ষেত্র মাঝে কাটিলাম কো, ঘরে মা ঘরে মগল কোদণ্ড সর, কোন ক্ষেত্র মাঝে কাটিলাম কো, কোপে বেরিল কাল রূপ যার, কাল মনোরমা মা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আবার কি হবে তারে ত্রিগুণ ধারে, দ্বিগুণ করেছে সগনে, কিসে এবারি নিবারি ভেবে দাসরথীর অনিবার বাড়ি নয়নে। আবার কি হবে তারে দ্বিগুণ ধারে, দ্বিগুণ করেছে সগনে, আমার ছিল বাড়ি কক্ষে ক্রমে লক্ষ্যে, জীবন জীবনে মান কেমনে হয় রক্ষে, আছি তোর অপেক্ষে দেমা মুক্তি ভিক্ষে, আছি তোর অপেক্ষে দেমা মুক্তি ভিক্ষে, কথা খেতে করো পার মা।
নয় গমা নয় গমা আমি সফাকাশে ডুবে মরে শ্যামা দোষার নয় গমা দোষার নয় গমা চাই না মাগো রাজা হতে চাই না মাগো রাজা হতে রাজা হওয়ার স্বাদ নাই মাগো দুবেলা যেন পাই মাকে চাই না মাগো রাজা হতে আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা পাই যেন তাই ঘর জগাতে মা মাটির ঘরে বাঁশের খুঁটি মা পাই যেন তাই ঘর জগাতে আমার মাটির ঘরে যে সোনার ঘরে মাটির ঘরে সোনার ঘরে মা কি হবে না যদি দালান কোথায় রক্ষ মাগো পারব নাই আর মা চাই না রাজা হওয়ার সাথ নাই মাগো দুবেলা যেন পাই মাকে চাই না মাগো রাজা হতে যদি তারেতে অতিথি আসে আমার না হয় যেন মুখ লুকাতে ঘরে আসার থালা আসার বাটি মার পায়ে যেন কাই দুটোকে সংসারে ঘরে বড় ঘরে তাই পারি না ছেড়ে যেতে মা তোরে সংসারে ধরে বড় ঘরে তাই পারি না ছেড়ে যেতে কেবল রঙ প্রসাদে এই বাসনা রঙ প্রসাদে এই বাসনা পাই যেন ঠাই ওই পদে চাই না রাজা হতে রাজা হওয়ার সাথ নাই মাগো দুবেলা যেন পাই মাকে চাই না চাই না চাই না রাজা হতে। চলো এবার আমরা বৃন্দাবন পরিক্রমা করি। জয় নিতাই, আপনি কোথায় গেল? আচ্ছা, মীরার একটা ভজন দিয়ে আমরা বৃন্দাবন পরিক্রমা করতে করতে যে যার ঘরে বিদায় নেব। কেমন? চলো মন গঙ্গা যমুনাতে চলো গঙ্গা যমুনাতে চলো
যাওয়াত ভিতরে পাচ্ছি না বংশী বাজাওয়াত গাওয়াত তাহারা বংশী
রাধে শ্যাম। जय जय श्री गुरु निताई गौर सीतानाथ गौरनंदे वर हरि हरि बोल। साधु गुरु वैष्णव नमानंदे वर हरि हरि बोल। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धु भक्ति वच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय निताई जय गुरु राधे श्याम। जय बलदेव चंद्र की।